হরিনাম মহাপ্রভু দিয়েছে, কয় বইরে কি বুঝিছে? ওই 16 নাম 32 অক্ষর এরা নাম গায়, মহাপ্রভু কি দেশে তাই কেন ওরা গায়? ওরা কয় যে এই মরা নাম, হ্যাঁ মতুয়ারা মরা নাম গায়, মতুয়ারা মরা নাম গায়, কয় কি না? আবার দেখবা ব্যঙ্গস্থলে কয় যে হট্টি বলর ফাটি যায়। চৈতন্য চরিতামৃত যদি কারো বাড়ি আছে তো হাত উঁচু করেন, কার বাড়ি আছে চৈতন্য চরিতামৃত? কথা শুনে কষ্ট তো না, জোকের ঠেলায় হাত উঁচু হইয়া? তাহলে ঠিক আছে, আজকেই বাড়ি যাবা। চৈতন্য চরিতামৃতের ঝাড়িখণ্ড, মহাপ্রভু ঝাড়িখণ্ডে যাচ্ছে, পড়বা। সাপাল গোপালের উদ্ধার পড়বা। মহাপ্রভু মিনিমাম 100 জায়গার উপরে হরি বল। তাহলে তোমরা এই নাম গাও কেন? আর তোমরা এই হরি বলরে মরা নাম কাও কেন? এই নাম ওরা বুঝতে পারলো না, যেহেতু নাম বুঝতে পারে নাই তাই শ্রীহরিচা দিল এই নাম, ডঙ্কা কাশি সহযোগে দিল। সেই নাম দিয়ে মতুয়ারা মরা বাসাইল। একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। ওরা যা করে ওই মহাপ্রভু কোনোদিন কইছে নাকি কাউরে? তোমাকে ওই জায়গা ওই সম্প্রদায়ের লোক মনে হয় নাই, বগুলা নাই, আমার চোখে বাঁধে নাই, আছে কিনা আমি জানি না। ওই আঠুর উপরে কাপড় ভরে টরে আছে, বউটাও ভরে বিটাটাও ভরে, কেডা যে কার স্বামী কেডা যে কার বউ সেনার কায়দা নাই, একই রকম দেখায়। এরা নারী নিয়ে ভজন করে, নারীর কাছে শয়, বলে ওখানে ওরা কিছু দেয় না, ওই মিলন টিলন হয় না। ওরা কয়, আমি জানি না মেডিকেল বোর্ড বসায় পরীক্ষা করলি কয়টা টেকবে, তা ঠিক নাকি? এই পরের বিধবা নিয়ে ভজন না করিয়ে ভগবান নিজেই যখন বিয়ে করলো, একটা ভগবানও তো বউ ছাড়া নাই। নারায়ণের লক্ষ্মী, রাধার পাশে কৃষ্ণ, রামের পাশে সীতা, মহাপ্রভুর বিষ্ণু পিয়া লক্ষ্মী পিয়া, হরিচান্দের শান্তি মাতা, গুরুচান্দের সত্য বাবা গোসাই কথা কম। তাহলে এবং বুদ্ধদেবও বিয়ে করেছিল তার স্ত্রী সুজাতা। তাহলে সবাই যখন বিয়ে করলো, ভগবানও বিয়ে করলো, তাহলে তুমি বিয়ে করলি দোষ কোন জায়গায়? তুমি নিজের বউটারে ছাড়িয়ে দিয়ে আর একজনের বিধবা নিয়ে কুরুত কল মারি বেড়াও, কি ও কি? হ্যাঁ, সাচ্চা ধর্ম করো, করিবে গার হস্ত ধর্ম, লয়ে নিজ নারী, গৃহে থাকি না শিবান পস্তি ব্রহ্মচারী, ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়, কেহ বা পূর্ণ সন্ন্যাসী নিষ্কাম আশ্রয়। তুমি ঘরে বসেই পারো, ঘরে বসেই তারে পেতে পারো। যেমন পাকাল মাছ পাকে থাকে, ওরে পাক লাগে না গায়ে, ওদের কাদা কাঁথা কাদা বালিশ কাদায় শুয়ে রয়। এটা পাকাল মাছের বালিশও কাদা, কাঁথাও কাদা, খায়ও কাদা। আবার কাদার থেকে উঠলে তখন কাদা নাই তার গায়ে। মানুষও তেমনি যদি থাকে মধুর সংসারালয়, মনখানা রাখে যদি শ্রীহরির উপরে, সংসারে সেক্ষেত্রে পুণ্য ত্যাগী হতে পারে। সংসারে সংসারী থেকে গোপাল সাধু যিনি, মরা মানুষ বাঁচাইল জানেন জ্ঞানী গুণী। গোপাল সাধু একবার দক্ষিণ দেশে গেল। কোথায় গেল? অলকা প্রসন্ন সুতরের স্ত্রী। এই অলকার জীবন অবসান হল। দক্ষিণ দেশের যারা পাষণ্ডী তারা প্রসন্ন সুতরকে বলল কি, আপনার স্ত্রীর তো অবস্থা ভালো না,
আপনি একটা কাজ করেন। বলে কি? বলে কোনোভাবে গোপাল সাধুকে যদি আনতে পারেন, ওরা নারী পুরুষ মানে না, সবাই একত্রে হরিগুণ গায়, ওই গোপাল সাধুকে আমরা চরম শিক্ষা দিতে চাই। বলে গোপাল সাধুকে আমরা একটা শিক্ষা দেব। বলে কি হবে? বলে তোমার স্ত্রী যে মারা গেছে এটা বলা যাবে না, এই মরার খবরটা গোপন রাখতে হবে, খবর দিয়ে আনতে হবে, আর এই মরার দোষ ওই সাধুর ঘাড়ে দিয়ে কয়েকজনে মিলে এমন ভাবে পিটানো হবে ওর সাধুগিরি ছুটে যাবে। এমা আমা বয়, মা বয়, হয়ে গেছে বয়, সাবরি বয় বয়। তোরা বাড়ি যাবি কেন? আমিও তো যাবো, বয়, একবারে নিয়ে থুয়ে যাব। এখন প্রসন্ন সুতর এসে গোপাল সাধুর কাছে বলেছে, হ্যাঁ এটা বসুন, আমি আলোচনায় আছি। প্রসন্ন সুতর এসে বলছে, সাধু মশাই আপনাদের মতুয়ারা নাকি মরা বসাতে পারে, আমার স্ত্রীর শারীরিক অবস্থা খুবই খারাপ, আপনি যদি ভক্ত নিয়ে একটু আমার বাড়িতে নাম কীর্তন করতেন, যদি আমার স্ত্রীর জীবন ফিরে পেত। সাধু মশাই বললেন, ঠিক আছে, আমি আগামীকাল তোমার বাড়িতে যাব, তুমি তোমার স্ত্রীকে স্নান করাইয়ে একটা নূতন বস্ত্র পরাইয়ে রেখো। তখন মাত্র কয়জন ভক্ত গোপাল সাধুর সাথে জানো? আজকাল তো লক্ষ লক্ষ কোটি কোটি মতুয়া, মাত্র 11 থেকে 12 জন ভক্ত, 11-12 জন ভক্ত গোপাল সাধুর সাথে নিয়ে দক্ষিণ দেশে গেছে। পাষণ্ডীরা লাঠি সোটা নিয়ে পাশে দাঁড়ায় আছে। ওই বাড়িতে পা দেয়া মাত্র গোপাল সাধু বুঝে গেছে আজকে আর বাঁচার মতো নাই। যে ভক্ত কয়েকজন সাথে গেছে তাদের বলছে, খোকারে আজকে হরিনামে হয় জীবন যাবে, নইলে হরিনামে জীবন ঠাকুর দেবে, জীবন বাজি রেখে হরিনাম করতে হবে। যারা সাথে গেছিল সবাই ভয়ে কাতর হয়ে গেল। চতুর্পাশে পাষণ্ডীরা লাঠি নিয়ে দাঁড়ায় আছে। প্রসন্ন সুতরের স্ত্রী মারা গেছে। গোপাল সাধু বুঝতে পেরেছে এরা আমাকে ছলনা করেছে, আমাকে সাজা দেবে বলে। আমি দক্ষিণ দেশে নারী পুরুষ সবাইকে একত্রিত করে হরিনামে মাতাই, তাই পাষণ্ডীরা আমাকে সাজা দেবে। তখন গোপাল সাধু করজোরে বাবা গুরুচাঁদের কাছে নিবেদন করলো, বাবা আজকে বিপদের কান্ডারি তুমি মিলে আর কেউ নাই, তুমি নিজ গুণে রক্ষা করো হে প্রাণের বান্ধব, হে পতিত পাবন দয়াল হরি। যারা সাথে গেল তাদের বলল, বাজাও ডঙ্কা বাজাও কাশি বাজাও, আজকে এমন ভাবে হরিনাম করো নামের মধ্যে যেন কোনো বিন্দু মাত্র ফাঁক না থাকে। মনে রেখো তাই এই নামে যেন স্বয়ং হরি আমার নামের মধ্যে ছুটে আসে। এমন ভাবে হরিনাম শুরু হলো, নামের মধ্যে এমন একটা মহাপ্লাবন ঘটে গেল। ওই প্লাবনের মধ্যে যে প্রসন্ন সুতরের স্ত্রী মারা গেল, ওই প্রসন্ন সুতরের মধ্যে শ্রীহরির আবির্ভাব ঘটল। প্রসন্ন সুতর উঠে ওনার স্ত্রীর চুলির মুঠি ধরে ডাক দিয়ে বলছে, ওঠ
বাড়িতে এত ভক্ত এসেছে, ভক্ত সেবা দিতে হবে না? কত হরি ভক্ত বাড়িও এসেছে, ওঠ ওঠ। হরি নাম প্রেমের মধ্যে যখনই চুলির মুঠি ধরে টান দিয়েছে, অলকা দেবী প্রাণ ফিরে পেয়েছে। যেই প্রাণ ফিরে পেয়েছে হরি নামের মধ্যে, গোপাল সাধু বলছে অলকাকে, ওমা ভক্তরা বসে আছে, ভক্তদের জন্য দুটো অন্ন সেবা দাও। বললো যে অন্ন সেবা কিভাবে দেব? ঘরে গিয়ে দেখলো কোনো হাঁড়িতে চাল নাই, হাঁড়ি খুঁটে খুঁটে কোনো চাল পেল না। বললো বাবা ঘরেতে কোনো চাল নাই। গোপাল সাধু তখন বললো আজকে আর কোনো চালের দরকার নাই, যে নামের মধ্যে মরা বেঁচে গেছে সেইখানে আর কোনো চালের দরকার হবে না। তুমি একটা কাজ করো, কি? তুমি এই ভক্তের থেকে চরণ ধুলি তুলে নাও, ভক্তের চরণ ধুলি কড়াইয়ে নিয়ে হাড়ির মধ্যে ভরে দিয়ে তাই জাল দাও। ওই চরণ ধুলিতে আজকে ভাত হবে। ভক্তের কত আত্মবিশ্বাস! যখন ওই ভক্তের চরণ ধুলি কড়াইয়ে নিয়ে 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 হাড়িতে দিয়ে জাল দিয়েছে, অলকা দেবী বলছে বাবা ভাত কি হয়েছে? বলছে মা আমার হরি গুরুচাঁদের ধ্বনি দিয়ে ভাত নামাও হয়ে গেছে। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি 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 বল। হাড়ি ঢাকনি নামালো, দেখে সঙ্গে সঙ্গে ভক্তের চরণ ধুলি থেকে সাদা ভাত হলো। গোপাল সাধু অলকার কাছে বলিতে লাগিল, আমা ভক্তদের বসিয়ে দাও, ভাত দিয়ে দাও। ভক্তরা বসে সেই ভাত গ্রহণ করেছে। যারা পাষণ্ডীরা দাঁড়িয়েছিল আস্তে আস্তে তাদের দেহখানা নিথর হয়ে গেল, তারা চলতে পারছে না, তাদের দেহখানা পাথরের ন্যায়। তারা তখন সাধুমশাই গোপাল সাধুর কাছে বলছে, সাধুমশাই আমরা যে কত বড় অপরাধ করেছি, একজন সাধুর নিন্দা করেছি, আমরা আর কেউ চলতে পারছি না, আমরা এখন কি করি? তখন সাধুমশাই বলেছিলেন ভয় নাই, পূর্ণ অবতার হরিচাঁদ ওরা কান্দি গেল, এমন দয়াল ভগবান আর কে আছে বলো? সব কিছু ভুলে গিয়ে এই ভক্তের ধুলি নাও, তোমাদের রোগ ভালো হবে, হরি গুণ গাও। তখন পাষণ্ডী যারা ছিল তারা ভক্তের ধুলি নিল, সেই ভক্তের ধুলিতে তাদের সব ভালো হয়ে গেল। এই জন্য সর্বশ্রেষ্ঠ ভক্তের ধুলি আমরা মনে করি। একবার প্রেমানন্দে বদন ভরে বলো হরি হরি। সেই অনর্পিত যে ধন হরি নাম অর্পিত হয় নাই, সেই নাম দিয়ে গেল আমার হৃদয়াময়। এই নামে মানুষ মরা মানুষ বাঁচাইয়ে দেখালো। আমার গোলক তারক মহানন্দ তারা উন্মত্ত হইল। তাহলে যেভাবে প্রশ্নপত্র সভায় করেছিলেন দান, আমি এক এক করে ধরে ধরে দিলাম সমাধান। আরো যদি কোনো কথা থাকে তুমি বলো সবার ঠাই, আমি পুনরায় এসে তাহার জবাব সবাই দিতে চাই। তাহলে চিন্তা করেন নারী নরে বলি সবাস্থান, হরিচাঁদ অবতীর্ণ হলেন ভুবন। চেয়ে দেখো মিথ্যা নহে তাহার প্রমাণ পাই, মৃত্যুঞ্জয়ের মাতা ছিল মিথ্যা কথা নয়। মৃত্যুঞ্জয়ের মাতা
সুভদ্রা নামিনী, আপনারা জানেন যত ভক্ত জ্ঞানী গুণী। মৃত্যুঞ্জয়ের মায়ের নাম ছিল কি? সুভদ্রা। মৃত্যুঞ্জয়ের স্ত্রীর নাম ছিল কাশীশ্বরী। একবার মৃত্যুঞ্জয়ের মা সুভদ্রা দক্ষিণ হস্তে গোমাইয়ের গোলা আর ঝাঁটা নিয়ে উঠোনে গোমাই গোলা দেয়। ওই প্রাতকালে এসেছিল আমার গোলক পাগল সাই। গোলক পাগল এসে শোনেন জ্ঞানীজন মৃত্যুঞ্জয়ের মায়ের চরণ প্রণাম করল দান। মৃত্যুঞ্জয়ের মা একটা হাড়িতে গোমাই গোলা নিয়ে ঝাঁটা দিয়ে উঠানে দিচ্ছে। তখন তো এই গোমাই গোলা দেওয়ার একটা প্রথা ছিল নাকি? ভোরবেলা হলে মারা ছড়া দিত কি বাবা? এখন আর আছে? এখন আর থাকবে কেমন? বউ হলো গমের তোটে 11টা 12টায়, থাকার কায়দা নাই তো। আগে মা মাসিকে দেখছি শালা ভোরবেলা উঠে কাশি বাজাইছে, প্রভাতী গাইছে কি, আর এখন গমের তোটে 11টা 12টায়। গোমাই গোলা দেবে কোন সময়? একজন সনাতনী হিন্দু বাড়িতে যদি গোমাই গোলা না হয়, লক্ষ্মীর সাপ পড়ে কি মা? কথা কও না কেন? এ দোষ তোমাকে আছে, খালি কথা কইয়ে না। তুমি যে মেয়েটারে জন্মাচ্ছ, ওই মেয়েটা আর একজনের বাড়ি গিয়ে বউ আসছে, তাহলে তুমি তোমার মেয়েটারে ছোটবেলা থেকে শিখাবা না? এই স্বামীর ঘরে যাবি ভোরবেলাতে, গোমাই গোলা দিবি, আর ভোরবেলা উঠে উলুধ্বনি হরিধ্বনি দিবি। তাতে তোর স্বামীর মঙ্গল হবে, গৃহ মঙ্গল হবে। আমরা যদি সবাই তা শিখাই, একদিন তোমার মেয়ে বধূ হবে, পালন করবে তাই নাকি? হ্যাঁ, নিজের মেয়ে তো কাজে না জামাই আমার মেয়ে ভোরবেলা উঠতে পারে না, ও আলো ছোটবেলাতে এবারে লাজুক, তো কথা কয় না, মাথা নড়ায় না, আমার মেয়েটা ডাক পায় না, 12টার আগে ওর ঘুম ভাঙে না। মায়ের সর্বনাশ তুমি করিয়ে দিলে না নাকি? কথা কই না কেন বুড়ো কারা? জামাইয়ের সাথে কোন রকম একটু গন্ডগোল হয়েছে, মাইয়ে বাবার বাড়ি চলে আইছে, আইসে মার কাছে করছে, মা ও বাড়ি ঘর করা যায় না। বলে কেন? বলে 9টার সময় ভাত দেয়, 1টার সময় খাতেই হয়। ওর মা কয় কি জানো, তোরে পেটে যখন জন্ম দিছি পিঠিও জায়গা আছে, ও শালার বাড়ি তো যাতে হবে না। এই মাইয়ে বল পেয়ে গেল, ওই মাইয়ের ঘর করে, তারপরে পরকিয়া ধরে। বাবা আমি ঠিক বলছি তো? ওই সময় যদি ওই মা ওই মেয়ের মুখে চট দিয়ে বলতো, আমার বাড়ি ভাত নাই, যেদিন থেকে তোমার দিয়েছি স্বামীর ঘরে, এখন ওই বাড়ি 1টার সময় ভাত হবে না 10টায় হবে, যাইয়ে রাঁধতে খাওবে। ও মাইয়ে একদম টাইট হয়ে ওই বাড়ি সংসার করতো। নষ্ট করছে কারা? এই গার্জেন ভালো না বলে সল মাইয়ে ভালো হচ্ছে না, পরিষ্কার বলে গেলাম আমি। তাই তুই সামনের বার বায়না দিবা দিবা, না দিবা না দিবা, সাতা। আমরা গার্জেন ভালো নাই তো? আমার মাইয়ে অত ভোরবেলা আমার মাইয়ে উঠতে পারে কেন? তুমিও তো একসময় মা বউ ছিলে, তুমি ওঠো নাই? কোন নারী তার স্বামীর আগে বিছনা ত্যাগ করবে এবং ওই নারী ভোরবেলা উঠে প্রাত সূর্যের মুখ দেখবে, এটা একটা বধূ বা একজন নারীর বিশেষ করে বার্তা, নইলে ওই সংসারটা লক্ষ্মীর ছায়া পড়ে। আরে আমার মা মাসিকে দেখছি না আমি, আমার মার কয় নম্বরে জানো? কয় নম্বরে জানো? শিশির কয় নম্বরে? 7 নম্বরে। আমি সবার ছোট, 7 নম্বরে। আমরা 4 বোন 3 ভাই, 7টা ভাই বোন আমার মা জন্ম দিয়েছে আমারে। 9টার আগে আমার বাবারে ভাত দিতে হতো,
তারপরে বাবা যেখানে নাঙল চাষ করতো সেখানে গিয়ে ভাত খাওয়াই আসতে হতো। আর এখন একটা জন্মাইয়ে তাও ভাত হয়, না তোমাকে এই জায়গার লোক ভালো, আমাকে ওই জায়গার কথা। কি কথা ঠিক বলছি কিনা? আগের মারা কি কষ্ট করেছে, তবুও সময় মতো ভাত দিতে হয়েছে। তারপরে যদি পানিতে চুন খসতো, ওরে শাশুড়ির যে কি মুখ রে! আমার ঠাম্মা ওই যে কালি ছিল, আর আমার মা চুপ করে ঘরের কোনায় যে কান্দতো। বলে কান্দো কেন? কয়ে ওইটা কি হচ্ছে দেখ, মুখ করে কি দেখ। খালি শাশুড়ির ভয়কে কান্দে পড়ত। সেই দিন গেছে কনে। ইস, এখনো সময় আছে। আর এখন কয়টা মাঝে উলুধ্বনি জানে? আপনাদের কথা বলছি না, পরবর্তী জেনারেশন যা হয়ে যাচ্ছে, উলুটুলু আর আছে? আগে গ্রামে গেলে সন্ধ্যাবেলা উলুধ্বনি হতো, মনে হতো একটা নগরে এসে গেছি। যে যার ইষ্টের নাম করছে, উলুধ্বনি হরিধ্বনি হচ্ছে, কত সুন্দর একটা পরিবেশ আরম্ভ হয়েছে। আর গ্রামে ঢুকে দেখবে এখন এই ঘরে মধুমিতা, ওই ঘরে প্রসঞ্জিৎ, ওই ঘরে চিরঞ্জিত, ওই ঘরে দেবচ্ছিরি। সেটা কি মা ঠিক কিনা? কথা কবে কথা বোঝো না? হ্যাঁ, আর আগে সন্ধ্যাবেলা উলুধ্বনি হরিধ্বনি হতো। তাহলে তুমি তোমার মেয়েটাকে উলু শিখাচ্ছ না? তোমার মেয়েটাকে ছোটবেলা থেকে তুমি শিখাও না কেন? স্কুলে যাবার আগে তারে বলতে হবে, মা 5টা মিনিট তোমার আগে ঠাকুর ঘরে পুজো দিয়ে তারপরে স্কুলে যাও। ওই 5 মিনিটে তার কি পড়াশোনার বিরাট ক্ষতি হতো? আমরা শিখাচ্ছি না তাই সে শিখছে না। বাবা ঠিক কিনা? আমার কথা বুঝতে পারছো কি? কালকেই বাড়ি যাইয়ে যার যার মাইয়ের ধরে উলুধ্বনি শিখবা, পরিষ্কার করে দিলাম। সামনের বছর আস্তে আস্তে বগুলার এখানে গানে আসলে যেন রাস্তা দিয়ে শুনতে পারি সব উলুধ্বনি দিচ্ছে। হরি বল, হরি বল, হরি হরি হরি। একজন লক্ষ্মী পুজো দেশে আমার একটা গল্প মনে পড়ে গেছে। শহরের একটা মাইয়ে বিয়ে নিচ্ছে, আর ছেলেটা শহরে থাকে। ওই কালী পুজো লক্ষ্মী পুজো আসলেও গ্রামে আসে। লক্ষ্মী পূজার সময় বউ নিয়ে বাড়ি আছে, মার কাছে বলছে, মা এই তোমার বউমা। মা তো বাংলাদেশি মানুষ। আর বউমাকে বলছে, মা তুমি আমার ঘরের লক্ষ্মী, আজকে লক্ষ্মী পূজা, আমি সবকিছু জোগাড় করে দেব, তুমি ঠাকুর মশার সঙ্গে থেকে পুজো দিও। সব কিছু জোগাড় যন্ত্র করে দিয়েছে, ঠাকুর মশাই ফর্দ দিয়ে দিয়েছে, সব ফর্দ টর্দ লিখে টিকে বৌমা বাজার টাজার করে এনে, এখন শাশুড়ি মা বলছে, মা আমি কটা বেল কাঠ নিয়ে আসি, একটা যজ্ঞ করবে তো, তুমি ঠাকুর মশার পাশে থাকো, ঠাকুর মশাই যা বলে তুমি তাই শোনো। ঠাকুর মশাই মন্ত্র পড়েছে, ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ, ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। বৌমা ভাবতেছে যে বলে কি, উলুধ্বনি কি? দাও দাও উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও। বৌমা ভাবতেছে যে ফর্দ যা দিয়েছিল আমি তো ফর্দ ধরেই বাজার করেছি, ওখানে তো উলু লেখা ছিল না, উলু গেল কেন? ঠাকুর মশার কাছে কিছু না কইয়ে ভাবলো যে ব্যাগের মধ্যে দেশে নাকি দশকর্মার দোকানে উলু কি। বৌমা যাইয়ে মাছার তলা টলা দিয়ে খুঁজিয়ে ওই ঝোল কালি টালি ভরাইয়ে শীতে ভাগ হয়ে যাচ্ছে। আবার ঠাকুর মশাই বলছে, বৌমা উলুধ্বনি নাও, উলুধ্বনি। বৌমা যাইয়ে মুগুর ধরিছে, এইবার উলুর কথা কয়া, তোর বড়ই মাথা ভাঙে ফেলবে। এই তুই ফর্দ দিছিস, উলু কোন জায়গায় লেখছিস তাই কয়া। বৌমা তো আজ জানে না উলু কিনতে পাওয়া যায় না। শাশুড়ি যেই আসছে, ঠাকুর মশাই বলছে, এইরকম বৌমা রাখলি পুজো দেওয়া যায়? বলে কেন? বলে তোমার বৌমা উলু চেনে না, উলু খুস্তি মাছার তলায় ঢুকছে।
পরিস্থিতিতে এখন তাই, এক সময় এই উলু খুঁজতে মাথার তলায় ডুবতে হবে। কাশীশ্বরী মাতায় আমার মৃত্যুঞ্জয়ের ঘরণী, মৃত্যুঞ্জয়ের মাতা সুভদ্রা নামিনী। এই সুভদ্রা মা ভোরবেলা হাতে গোমাই গোলা, তার মধ্যে ছিল একটা হাড়ির ধরে কলা। ওই হাড়ি হাতে নিয়ে উঠানে ঝাড়ে দেয়, গোমাই গোলা দিচ্ছে ঘরে, মিথ্যা কথা নয়। গোমাইয়ের গোলা ধরে ধরে যখন লেপেছিল, জয় হরিবল গৌর হরিবল বলে গোলক পাগল এলো। পাগল এসে প্রণাম করলো ওই সুভদ্রা মার পায়। কি আনন্দ, কি আনন্দ! হরিবল সবাই, হরিবল। ওই পায়ের গোমাই গোলা মায়ের পায়ে যতটুক ছিল, গোলক পাগল প্রণাম করে পাশাটিয়া খেলো। অনেকে দেখবেন প্রণাম করতে গিয়ে পায়ের পদরজ জিহ্বা দিয়ে ছেটে খায়, এটা তার ভক্তি। তা যখন ওই জিহ্বা দিয়ে পায়ের পদরজ চেটে খেয়েছে, সুভদ্রা ছিল একজন মহাবৈষ্ণবী। উনি নিত্যানন্দ ছাড়া আর কিছু জানতো না, নিতাই নিতাই বলে পাগল ছিল। সুভদ্রা বললেন, তোরা হরিচাঁদ ঠাকুরের ভক্ত তাই না? বলে হ্যাঁ। বলে ভাবের থেকে তোরা ভঙ্গি দেখাস বেশি, এত ভক্তি তোর, পায়ের গোমাই গোলা খাবি কেন? আয় খা। তোদের ঠাকুর কত জোর, কত ঠাকুরের কত প্রেম, কত ভক্তি বোঝা যাবে, খা। পারবি গোমাই গোলা খেতে? গোলক পাগল বললেন, মা তুই যদি দিস আমি খাবো, তুই যদি দিতে পারিস আমি খাবো। হাড়ি ধরে গোমাই গোলা ঢেলে দিল, তিনবার 3 কোষ গোলক পাগল খেয়েছিল। ভক্তকে অবিশ্বাস করেছিল। যখন হাতখানা ধুতে যাবে, তখন ওই সুভদ্রা বলছে, পারিস যদি হাত না ধুয়ে মাথায় বস। বলে মা তুই যা বলবি তাই করব। ভক্তের কত অপমান বোঝো, আর আমার ঠাকুরের কত অপমান। তোরা হরিচন্দ্রের ভক্ত, এত ভাব ধরিস, কি পারিস? বাবা গৌর আলাদা না, হরিচাঁদ আলাদা না, কিন্তু ওই বুড়ি তো তা জানে না। উনি বৈষ্ণব হয়ে নিন্দা করেছে একজন সাধু। সাধু নিন্দা মহাপাপ। কোন সাধুর মধ্যে কি আছে না জানিয়ে তারে নিন্দা তুমি করে না। সাতা সুমি চেলাপুটির মতো মানুষ, আর একজনের নিন্দা করো কেন? ওই হাতের গোমাই গোলা গোলক পাগল মাথায় দিয়ে রওনা দিল। পাগল গেল কোন জায়গায়? পদুমায়, বাংলাদেশে পদুমা। পদুমা নামে একটা গ্রাম আছে। আর সুভদ্রা করলো কি, পাটা ধুয়ে কেবল ঘরে গিয়ে বইছে, ব্যথা আরম্ভ হয়ে গেছে। কিডা গোমাই গুলা খাইছে আর ব্যথা কোন জায়গা ঢুকছে, কথা বুঝিছ? এই হচ্ছে সাধু। ব্যথা আরম্ভ হয়ে গেছে, এখন বমি হচ্ছে আর হাগা হচ্ছে। বমিও গোমাই গোলা, হাগাও গোমাই গোলা। গোমাই গোলা বের হচ্ছে সদা। কি যে ব্যথা হয়, এত যন্ত্রণা সুভদ্রার সহ্য করার নাই। এমন সময় মৃত্যুঞ্জয় এসে দেখছে মায়ের ওই অবস্থা। আজকে মৃত্যুঞ্জয় জিজ্ঞাসা করেছে ওনার স্ত্রীর কাছে, কাশীশ্বরীর কাছে, হ্যাঁ ভাইলিনটা একটু বাড়বে, ওইটা একটু বাড়াই বাজাও। কাশীশ্বরী বলছে,
মা একটা চরম অন্যায় করেছে। কি বলে? পাগল এসেছিল, পাগলকে মা অপমান করেছে, নিজে গুমাইগুলা খাওয়াইছে। পাগলের অপমান হয়েছে, পাগল গুমাইগুলা খেয়েছে, কিন্তু এখন মার ভেদ বমি গুমাইগুলা হচ্ছে। মৃত্যুঞ্জয় বুঝতে পেরেছে আমার গোলক পাগলের মতো ভক্তকে মা অপমান করিল, যার কারণে মায়ের আজি এই দুর্দশা হলো। সঙ্গে সঙ্গে মৃত্যুঞ্জয় গেল পদুমায়, গিয়ে গোলক পাগলের কাছে সকল কথা কয়। পাগল, আমার মা বড় ভুল করেছে, মায়ের বেদবমি হচ্ছে, শুধু ঘুমাই গোলা, আমার মা আর বাঁচবে না। পাগল, তুমি যদি গিয়ে একটু কৃপা করো। পাগল বলে, আমার বলার কি আছে, যা করে আমার হরিচাঁদ, যা করে আমার দয়াল হরিচাঁদ। হরিবল হরিবল। পাগল চলে এলো। দেখো কি ঘটনা ঘটলো। পাগল এসে দাঁড়াইছে, মৃত্যুঞ্জয়ের মা সুভদ্রা বলছে, আমার ভুল হয়ে গেছে, আমি চিনতে পেরেছি তোরা সত্যিকারে স্বয়ং ভগবান হরিচাঁদের ভক্ত। চিনেছি, আমি চিনেছি, আমার ভুল হয়েছে। পাগল, তোর ওই চরণ ধুলি আমারে দে। পাগল কোনোভাবে চরণ ধুলি দেবে না, বলে তুমি মা, আমি পুত্র, এটা হয় না। শেষে কি হলো জানো? সুভদ্রা জোর করে পাগলের পাখানা, সুভদ্রা জোর করে পাগলের পা ধরে নিজের বক্ষে নিল। সাধুর পরশ পাওয়া মাত্র রোগে মুক্তি হলো। একবার ভক্তবৃন্দে হরি বলো, প্রেমানন্দ হলো। এই জন্য তোমার কাছে সবাই বলা ভালো, তাহলে চিন্তা করেনি সভাতে, আমি বলি সবার ঠাই। সেদিন সুভদ্রাও মেনেছিল, মিথ্যা কথা নয়। যিনি গৌর তিনি হরিচাঁদ, প্রমাণ সেদিন পাই। আর এক প্রমাণ হয়েছিল, আমি বলি সবার ঠাই। অকুল সাগরে ভয় কি তোমার, অকুল পাথারে ভয় কি তোমার, মনপ্রাণ সঁপে দাও তারে। ভোলা মন্ত্রী আমার চরণে শরণ যেন থাকে। যিনি তারপরে আত্মসমর্পণ করতে পারে, তার কি আর ভয় থাকতে পারে? সে জন্ম মৃত্যু সব এড়াইয়েছে ভয়। যিনি দেহ জমি ছেড়ে দিয়েছে শ্রী গোবিন্দের পায়, যার মনপ্রাণ গোবিন্দ মিলে আর কিছু নাই। পাপের সাগরে যদি ডুবিয়া মরো, খান্ডানি রয়েছে পিছে তারে ধরো। জীবনে যদি কোনো পাপ করে থাকো, পিছনে যে একজন আছে, তারে কি তুমি ভয় করো? তুমি ভাবছো তুমি যা করছো কেউ দেখে না। পাপের সাগরে যদি ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে পিছে তারে ডরো, তারে ভয় পাও। পিছনে একজন আছে, সে সব দেখতেছে। রাত ৩টের সময় চুরি করে ঘরে আসলি, কেউ দেখে নাই, একজন দেখেছে, তারে তুমি ফাঁকি দিতে পারো নাই। তুমি যদি মনে করো আমি যা করে গেলাম কেউ জানে না, একটা গান আছে না বাবা, তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে
গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না, হবে না, বারে বারে আর আশা হবে না, হবে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না, হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আরে হারবে না, আসিয়া হেতা চিত্রগুপ্ত লিখে খাতা, তাহা ভরিল খাতায়, তুমি না করে গেলে আসিয়া হেতায়, চিত্রগুপ্ত লিখে তাহা ভরিল খাতায়। আচ্ছা তোমার তোমার বিচার করিবে সেই বিধাতা, উলুধ্বনি হরিব, সেই বিধাতায়, তোমার বিচার করিবে সেই বিধাতায়, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। আমার বলে কহিও না আর নয়ন বুদিয়া দেখো সবই অন্ধকার, আমার বলে নয়ন বুদিয়া তুমি ভবে আছো, ভবে আছো যতক্ষণ আনন্দ করব, তুমি ভবে আছো যতক্ষণ আনন্দ করব, ভবা কহে চলি আছো মরণের দিকে, চরণে চরণ জান থাকে ও ভোলা বন্ধি আমার, চরণে চরণ জান থাকে ও ভোলা বন্ধি আমার, চরণে চরণ জান থাকে। ভূমিকাতে সভাতে তারক চাঁদ গোসাই বিপক্ষেতে সনাতন আমায় প্রশ্ন করল তাই, ডঙ্কাকাশী সহযোগে কেন দিল হরি নাম, ব্যাখ্যা করে পুরাও তুমি ভক্তের মনস্কার, বসে শোনেন নারী নরে আমি বলি সবার ঠাই, এই ডঙ্কা তো সহজ সহজ কিন্তু নয়, স্বয়ং ভোলানাথ গুরুচাঁদ হয়ে ওরা কান্দি এলো, এই হরিনামের উৎপত্তি যিনি করেছিল। মতুয়াদের মধ্যে এত সুপ্রিম পাওয়ার কেন? এই যে নামটা মতুয়ারা করে, কি নাম? হরিবোল, হরিবোল। এই নামটা সৃষ্টি করেছিল কে? ভোলানাথ। আবার সেই ভোলানাথ এবার গুরুচাঁদ, যিনি নাম উৎপত্তি করেছিল, স্বয়ং তিনি নেমে নাম দিয়ে জগৎ মাতালো। আমার কথাটা লক্ষ্য করে শুনতে হবে।
নামটা উৎপত্তি করলো কে? কথা কও না কেন? ভোলানাথ। এই যে আদ্যাশক্তি মহামায়া, যিনি ব্রহ্মাময়ী, বিশ্বজগৎ যখন ছিল, সৃষ্টির প্রাককালে মহামায়ার অঙ্গ থেকে তিনজনের জন্ম হলো, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। বিষ্ণু মহামায়ার কাছে গেল, মহামায়া বিষ্ণুকে বললো আমার বিয়ে করো, বলে তোমার বিয়ে করা যাবে না, তুমি আমার মা। ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মা বলল বিয়ে করা যাবে না। গেল শিবের কাছে, শিব বলল বিয়ে করতে পারি যদি 108 বার তুমি পড়তে পারো আর বাঁচতে পারো। তখন শিবের এই অনাহত পদ্মে 108 বার আদ্যাশক্তি মহামায়াকে পুড়িয়েছিল আর 108 বার বাঁচিয়েছিল। তখন মহামায়া ভোলানাথকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা আমারে পুড়াইয়ে তুমি কি পেলে? বলে আগুন যখন জ্বলে হো 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 করে ওঠে, হো হো থেকে হওয়া, আর যখন নেবে রি রি শব্দে নামে, রি রি শব্দ থেকে রি পেলাম। এই হরি শব্দ যখন পেল তখন ভোলানাথ জপতে আরম্ভ করল, আদি হরি ক্ষীরোৎসাই। ভোলানাথকে বলল এই নাম এখনকার নয়, কলির শেষে বঙ্গদেশে আমি হরি হয়ে যাব, সেই দিন এই নাম আমি তুমি বিতরণ করিব। সেদিন আমি তুমি দুইজন, তুমি হরি হবে, আমি তোমার নন্দন হব, দুইজনে মিলে এই নাম বিতরণ করব। তাহলে নাম উৎপত্তি করলো কে? শিব। কথাটা বোঝো। আচ্ছা আমি একটা গান তৈরি করলাম, কি গান? ধর আমি একটা ভালোবাসার গান কি যে কোনো গান বানালাম, সেইটা সুর লয় তাল যদি আমি দিই বেশি ভালো হয় না? আমার যেভাবে লেখা সেইভাবে যদি আমি সুর করে দিতে পারি, যিনি তৈরি করেছেন তিনি যদি সুর করেন, তিনি যদি তাল দেন, তাহলে কত গুণে তিনি গুণী নাকি? আমার কত গান আছে, যেমন আমার নিজের কিছু গান আছে যে গানগুলোকে আমার নিজের সুর করা। তাহলে ভোলানাথ নিজে সৃষ্টি করেছে নাম হরিবোল। এখন এই নাম কিভাবে করা যাবে? উনি নিজেই সেই তাল দিলেন। ওনার হাতে ছিল ডুমরু। ভোলানাথের হাতে একটা ডুমরু আছে না, যখন রেগে যায় ওই ডুমরু ভেঙে এবার ডাঙ্কা বানালো। বললো আর ডুমরু দিয়ে কাজ নাই, আমি যে নাম উৎপত্তি করেছিলাম সেই নাম এবার এই ডুমরু ভেঙে বানালাম, এইটার নাম দিলাম জয়ের ডঙ্কা। এই ডঙ্কা যেখানে বাজবে সমান সংখ্যা হবে না। নিজে সৃষ্টি করলেন, নিজে ডুমরু ভেঙে ডাঙ্কা তৈরি করালেন। যে 12 জন পাগল, এই ডাঙ্কা ছিল কার? গোলক পাগলের জয়ের ডঙ্কা বল হরি বল বলে, আর মহানন্দের কাশি আপনারা শোনেন জ্ঞানী বলে। এই যে 12 জন দ্বাদশ পাগল না, এর মধ্যে 11 জন সব শিব অবতার। গুরুচাঁদ ঠাকুর স্বয়ং শিব, আর 11 জন হচ্ছে রুদ্র অবতার। এই রুদ্র অবতার কি? শিবের মধ্যে ছিল 11 রুদ্র, সেই এক এক রুদ্র অবতার 11 জন। কথা বোঝা যাচ্ছে আমার? সেই 11 জন, আমার শ্রীহরিকে ধরে 12 জন। বলছে না পাগলের শিরোমণি হরিচাঁদ গুণমণি, পাগলের শিরোমণি হচ্ছেন দয়াল হরিচাঁদ। আর ওই যে 11টা রুদ্র অবতার, হীরামন রুদ্র অবতার, গোলক পাগল রুদ্র অবতার, মহানন্দ রুদ্র অবতার, সব 11 জন রুদ্র অবতার। তাই স্বয়ং গুরুচাঁদ শিব সেই ডুমরুকে ডাঙ্কা বানাইয়ে বড় পাগল হচ্ছে গোলকে রাতে দিল, জয় ডাঙ্কা বাজাও। মহানন্দ পাগল রে বললো কাশি বাজাও, আনন্দে হরিনাম করো, বিশ্ব জয় হবে। হরি 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 হরি
কথাটা কি? এই যে হরিনাম, আপনি দেখেন ওয়ার্ল্ডে পর্যন্ত যত ধর্ম এসেছে, একমাত্র মতুয়া ধর্ম যত শীঘ্র গতি, যত তাড়াতাড়ি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এত তাড়াতাড়ি কোনো ধর্ম ছড়ায়নি। আপনি দেখবেন মাত্র হরিচাঁদ ঠাকুরের লীলা হয়েছে মাত্র 115 বছর। এর মধ্যে আমেরিকায়ও ডঙ্কা বাজায়, অস্ট্রেলিয়াও ডঙ্কা বাজে। 332 খানা দেশের উপরে এখন ডঙ্কা বাজে। কেবল 215 বছর হয়েছে। 500 বছর পরে বাকি থাকবে না কোনো জায়গায়। কথা কর না কেন? কারণ এই যে ভোলানাথের ডুমরু ভেঙে ডাঙ্কায় কি এত সোজা? হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।